যদি জমিদার বাড়ির কথা বলা হয় তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কোনো ধ্বংসস্তূপ বাড়ি। আজকে আমি যে জায়গাটা গিয়েছি সেটা হচ্ছে ঢাকার মাঝে একটি জমিদার বাড়ি। কিন্তু এই জমিদার বাড়িটি অন্য সব বাড়ির তুলনায় অনেক আলাদা আর খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাড়িটি দেখা যাচ্ছে এটা হচ্ছে জমিদার বাড়ি। এই বাড়িটা মতিঝিলে অবস্থিত। আপনারা কে কে গিয়েছেন এখানে? আমি সেদিন চলে গিয়েছিলাম রোজ গার্ডেন নামক একটি জমিদার বাড়িতে, আর এটাকে অনেকে হুমায়ুন সাহেবের বাড়ি বলে চিনে থাকে। এই রোজ গার্ডেনে যেতে হলে অর্থাৎ এই জমিদার বাড়িতে যেতে হলে আপনাদের ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে টিকাটুলিতে। সেখানে মাত্র 30 টাকা দিয়ে আপনারা এই বাড়িতে প্রবেশ করতে পারেন। আর এটি কিন্তু সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই স্টুডেন্ট কার্ড নিয়ে যাবেন, তাহলে আপনি 10 টাকা দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন। এটি সোমবার দিন অর্ধ দিবস পর্যন্ত বন্ধ থাকে, তার বাকি সময় হচ্ছে খোলা থাকে। প্রবেশের পরেই আপনারা এই সুন্দর ফোয়ারাটি পেয়ে যাবেন। এখানে যখন হচ্ছে পানি ছাড়া হয় তখন খুবই ভালো লাগে। এটি যেহেতু হুমায়ুন সাহেব বাড়ি নামে পরিচিত, বর্তমানে এটি সরকারের আন্ডার রয়েছে। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন প্রায় 300 কোটি টাকা দিয়ে এই জায়গাটি কিনে নেয়। আর এখানে রয়েছে অনেকগুলো মূর্তি, যেখানে আপনি প্রতিটা জায়গাতে পেয়ে যাবেন ইতিহাস, সংস্কৃতি এবং সেখানকার কারুকার্য দেখলে আপনাকে মুগ্ধ হতেই হবে। এর ভিতরে প্রবেশের পর দ্বিতীয় তলায় আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর আসবাবপত্রগুলো, যেগুলো এই বাড়ির মালিক থাকতে ব্যবহার করা হয়েছে। বর্তমানে বিভিন্ন জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে, প্রবেশ করা যায় না। তবে এদের এই আসবাবপত্র দেখেই বোঝা যায় তারা কতটা রুচিশীল ব্যক্তি ছিল। এই জায়গাটি যুগের পর যুগ বন্ধ ছিল, কিছুদিন হয়েছে এটা খুলে দেওয়া হয়েছে। আর শুধু তাই নয়, এই বাড়িটা নতুন করে সংস্কারের পরে, নতুনভাবে কালার করার পরে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসছে এই বাড়িটি দেখার জন্য। এই বাড়িটি যে নির্মাণ করেছে তার নাম ছিল ঋষিকেশ দাস। তিনি ব্রিটিশ আমলে একজন ব্যবসায়ী ছিলেন। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসার কারণে ঢাকার খানদানি পরিবারগুলোতে তার তেমন কোনো পাত্তা ছিল না। তবে কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র রায়ের বাড়িতে কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলেন, যা বর্তমানে বলদা গার্ডেন নামে পরিচিত। সেখানে এক জলসা ঘরে খুব খারাপভাবে সে অপমানিত হয়। সেই অপমানের বদলা নিতে তিনি এই বাড়িটি 1931 সালে নির্মাণ কাজ শুরু করে। এই বাড়িটির সামনে বিশাল একটি বাগান ছিল, আর এই বাগানের মাঝে শুধু গোলাপ গাছ ছিল, তাই এই বাড়ির নাম রাখা হয় রোজ গার্ডেন। তবে নব ব্যবসায়ী হওয়ার কারণে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণের আগেই ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান, যার কারণে 1937 সালে খান বাহাদুর নামে একজন ব্যক্তি এই বাড়িটি ক্রয় করে নেন। তিনি খান বাহাদুরের মৃত্যুর পর বাড়িটির মালিকানা পায় তার ছেলে হুমায়ুন সাহেব, আর বর্তমানে যা হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত। যারা ঢাকার ভেতরে খুব সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছেন এবং নতুন জায়গায় ঘুরতে যাচ্ছেন, তারা চাইলে এই পুজোর বন্ধতে ঘুরে আসতে পারেন রোজ গার্ডেনে। আর যেহেতু প্রবেশ মূল্য মাত্র 30 টাকা, তো আপনারা সারাটা দিন এখানে খুব ভালো সময় কাটাতে পারবেন। রোজ গার্ডেনের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বা তাদের মেনশন করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।